ভাইস্তা ভিসা তো একটা আছে, কিন্তু এটা তো তোমার দেন যাবো না। ভিসা প্ল্যান ছিল মনে করেন নিজের ভাইয়ের লিগা, এই ভিসা তোমার দেন যাবো না। যেমনি পারেন আমার একটা ভিসা ব্যবস্থা করে দেন। আমার মনে করেন যে বিদেশ যাইতে হইব যে কোনো মূল্যে। ওই অমুকের বলাই দেখছি কি 2 লাখ টাকা পাঠাইছে 1 মাসে, সর্বনাশ, এই দেশে থেকে কিছুই করা যাবে না, আমার একটা ভিসা রেডি করে দেন। আচ্ছা ঠিক আছে, তোমার বাবার লাগে যেহেতু ভালো সম্পর্ক, দেখি একটা ভিসা ব্যবস্থা করা পাই নাকি। কাজ কাম কিছু পারো নাকি? না, কাজ কাম তো কিছু পারি না, আপনি সিস্টেম করে দিবেন। আচ্ছা সমস্যা নাই, কাজ কাম না পারলেও চলবো, কারণ ওই জায়গায় আমার লোক আছে, 20 বছর থেকে আইছি। মনে ওই কোম্পানির ভিতরে প্রতিটা মনে করো ডিপার্টমেন্টের ভিতরে আমার লোক আছে, জেনে যাইবা, খালি যা নাম ডাকবা, দেখবা। থাকা খাওয়ার কয়টা খরচ হইতে পারে একটা আইডিয়া দেনছে? খাওয়ান দাওয়ানের কয়টা 100-200 রিয়ালের মতো যাইবো সর্বোচ্চ। কি আর খাইবা তুমি? 1-200 রিয়ালের বেশি যাইবো না। চাচা গেলে পরে বেতন টেতন বাড়াইবো না? বেতন তো বাড়াইবই, বেতন মনে করো যে খালি তুমি 3টা মাস থাকবা, দেখবা তোমার বেতন বেড়ে গেছে। যদি খালি তুমি 2 ঘন্টা করে ওভার টাইম করো, দেখবা তুমি বেতন পাইবা 70,000-80,000। আমি আবার তো বেশি কমো না, 50 থেকে 70,000 টাকা তুমি প্রতি মাসে খাইয়ে খুঁজছে পাঠিয়ে পারবা। চাচা কাম কি রোদের ভিত্তে? রোদের ভিত্তে না, একটা এসি ওলা রুম দেখা একটা বিষয় দিয়ে। না না না, এসি রুমে কাম থাকবো, বাইরে কোনো কাম নেই, রোদের কোনো কাম নেই। 20টা বছর আমি কাটাই দিয়েছি, তুমি বুঝো না? বাইরে কোনো কাম নেই, সব এসির ভিত্তে, 2-3টা করে এসি লাগানি। টাকা পয়সা কিন্তু বাবা যে একবার মনে করো ভিসা লগে লগে দেওয়া লাগবো। টাকা পয়সা লয়ে কিন্তু কোনোই কম লাগবো, 5 লাখই কম কিন্তু দেওয়া পারবা না। ভিসাটা রাখছিলাম মনে করো আমার ভাইয়ের লিগা, তোমার বাপের লগে ভালো সম্পর্ক, এর লিগা তোমার দিতেছি, কম কিন্তু দেওয়া পারবা না। টাকা পয়সা লয়ে কোনো চিন্তা করেন না, মনে করেন যে আপনি ভিসাটা আইবো আর খালি টাকা দিয়ে দিন, টাকা লয়ে কোনো চিন্তা করেন না, খালি আমার যাওয়ার ব্যবস্থাটা করে। আচ্ছা অনেকে আপনার পরিচিত লোকজন আছে নাকি যারা মনে করেন যে কাজ টাজ দেখাই দিব? যাওয়ার পরে মনে করো অনেক লোকে সব ব্যবস্থা করে দেবো, সব আমার পরিচিত কোম্পানির, যাইবা সব ব্যবস্থায় দেবো, কোনো চিন্তা নাই। আরে পাগল, তুমি খালি যাও না, যাই এই দেখো টাকা খালি টাকায় খালি সিনেমিনি খেলতেছে। এই বিষার ব্যবসা ট্যাবসা আমি করি না, ওই বাইরের লিগে লইছিলাম, সেই বিষয়টা তোমার দিলাম। কোম্পানি খুঁজে মনে করো ইয়ং পোলাহান, তোমার স্বাস্থ্য ভালো আছে, চেহারা শুরুতে ভালো আছে, কোম্পানি খুঁজে হলো ইয়ং পোলাহান। ঠিক আছে, তোমার আমি একটা বিষয় দিতেছি, তুমি যাও, যাইয়া মনে করো যে টাকা পয়সা কামাও। টাকা পয়সা কামাইলে মনে করো যে নিজেকে পোলাহানেই কামাইবে। ঠিক আছে, আমি বিষয় ব্যবস্থা করতেছি, যাও তুমি। আচ্ছা চাচা যাই তাইলে, পাসপোর্ট আর হলো যাইয়া টাকা পয়সা রেডি করি। আচ্ছা যাও তাইলে, টাকা পয়সা ব্যবস্থা করো, পাসপোর্ট নিয়ে আমার লাগে আমতলা আইয়া পাসপোর্টটা জমা দিও। পাসপোর্টটা দেওয়ার লগে মনে করো যে 10 দিনের ভিতরে ভিসা লেগে যাবো। টাকা পয়সা লয়ে হো, চিন্তা ভাবনা করো না, বিদেশ গেলে টাকা। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, আল্লাহ হাফিজ। আপনারা এতক্ষণ হয়তো বা বুঝা গেছেন কোন পণ্ডিতের কথা কইতাছি, কার কথা কইতাছি, কার কার লগে মিলছে কমেন্ট করেন। আবার আপনারা আবার মনে করেন যে আমার কোম্পানির লোক যারা আছেন ওনারা আবার বললেন না আমারে যে পাঠাইছে হ্যাঁ লয়ে বানাইছি। আমারে যে পাঠাইছিল যেই কথা বলছে ওই সেম মিলছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। সবাই এমন মিষ্টি কথা থেকে বিরত থাকবেন, সবাই সাবধান হবেন, সচেতন হবেন। আল্লাহ হাফেজ।